নমস্কার, অরুস কিচেনোলজিতে আপনাদের সবাইকে আবার স্বাগত জানাচ্ছি। আমার আজকের যে রেসিপিটি, এটা মূলত উত্তর ভারতের হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি এসব দিকে খুবই পপুলার, অত্যন্ত সুস্বাদু রেসিপি। কর্ন দিয়ে আর রসুন দিয়ে পালং শাকের একটা রেসিপি। আপনারা দেখুন, আমি পালং শাক নিয়েছি 500 গ্রামের মতো। এই পাতার যে ডাঁটির যে নিচের দিকের মোটা অংশ, এই যে দেখুন আমি টেনে দেখাচ্ছি, এতে একটা আঁশ থাকে, যার জন্য এগুলো প্রপারলি সেদ্ধ হয় না এবং খাওয়ার সময় একটু বেশি তেতো ভাব আসে, যার জন্য এই অংশ ফেলে দিতে হবে। আমি পাতার দিকটা নিয়েছি আর ধনে পাতা নিয়েছি 1 মুঠো, সাথে একটা ঝাল কাঁচা লঙ্কা বা বুলেট কাঁচা লঙ্কা একটা। এই জিনিসগুলো প্রথমে যেটা করা হবে সেটা হচ্ছে ব্লাঞ্চিং। এটা আপনারা সকলে জানেন, কিন্তু একটা কনফিউশন অনেকে করে, বয়েল করাটাকেই ব্লাঞ্চিং করা বলে, তা কিন্তু নয়। বয়েল করাটা হচ্ছে বয়েলিং, আর ঠান্ডা করাটা হচ্ছে কুলিং। কিন্তু একই সাথে একই জিনিসের যখন পরপর দুটো এই ট্রিটমেন্ট দেওয়া হয়, হট অ্যান্ড কোল্ড, গরম এবং ঠান্ডা, ইমিডিয়েটলি টাইম গ্যাপ না দিয়ে, সেই পুরো প্রসেসটাকে বলে ব্লাঞ্চিং। আমি ফুটন্ত জলে নুন দিয়ে পালং শাক আর ধনে পাতা ডুবিয়ে দিলাম, একটু চিনি দিয়েছিলাম। নুন দেওয়ার কারণটা হচ্ছে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিভাইরাল হিসাবে কাজ করে এবং যদি কোনো ময়লা থাকে সেগুলো বেরিয়ে যায়। আর চিনিটা দিলে পরে পালং শাক এবং ধনে পাতা দুটোর কালার মেনটেইন থাকবে, ডিসকালার হবে না। 1 মিনিটেরও কম, 45 সেকেন্ড গরম জলে, ফুটন্ত জলে রেখে সাথে সাথে ওটাকে একদম ঠান্ডা জলে আমি ট্রান্সফার করেছি। তার মধ্যে আইস কিউব দিয়ে রেখেছিলাম। মিনিট 2 ঠান্ডা জলে রেখে দিতে হবে। বেশ খানিকটা কর্ন নিয়েছি, সুইট কর্ন 1 কাপের মতো। সেটা ফ্রোজেন কর্ন ছিল। ফ্রোজেন কর্ন ব্যবহারের আগে সবসময় গরম জলে হয় ডুবিয়ে রাখতে হবে মিনিট 10, অথবা একটু গরম জলে বয়েল করে নিতে হবে। এটা করার কারণটা হচ্ছে, তাহলে ফ্রোজেন কর্নের একটা গন্ধ থাকে হালকা, অনেক সময় সেটা আর থাকবে না। আমি পালং শাক, ধনে পাতা আর কাঁচা লঙ্কার পেস্ট বানিয়ে নিয়েছি, একবারে না, দুটো ব্যাচে বানিয়েছি। কর্ন রয়েছে, রসুনটা বেশি রাখবে, প্রায় 30-32 কোয়া আমি রসুন নিয়েছি। আদা নিয়েছি 1 ইঞ্চি। এই রসুনটা আমি কিন্তু 2 ভাগে কুচি করে, একদম মিন্স করে 2 ভাগে রেখেছি, একটাতে বেশি একটাতে কম। পেঁয়াজ কুচিয়ে নিয়েছি 4টে পেঁয়াজ, একদম ছোট করে কুচিয়ে নিতে হবে, ফাইন চপিং হবে। কড়াই গরম করে সাদা তেল দিয়ে দিলাম 2 টেবিল চামচ। তেলটাকে আগে ভালোভাবে গরম হতে দিতে হবে, তারপরে ফ্লেমটা একদম কম করে দিতে হবে। ফ্লেম একদম কম করে দিয়ে সাদা জিরে 1 চামচ। জিরে যেই ক্র্যাকলিং সাউন্ডটা হবে, পটপট আওয়াজ হবে, এটা আমি আগেও বলেছি, সবসময় বলি, তখন বুঝবেন জিরেটা ভাজা হয়ে গেছে। এবার রসুন কুচির যেটা অর্ধেকের বেশি অংশ, সেই অংশটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। 30 সেকেন্ড মতো নাড়তে হবে, ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়ে। বেশি ভাজার কোনো দরকার নেই কোনো জিনিস। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে মিনিট 3 ফ্লেমটাকে হাই করে দেবো। পেঁয়াজও কিন্তু এখানে ব্রাউন হবে না, একটু ডিপ পিঙ্কিশ, ট্রান্সলুসেন্টের থেকে একটু বেশি ডার্ক, সামান্য। এবারে আদার কুচি দিয়ে দিলাম। আদার কুচি দিয়েই ফ্লেম একদম লো করে একটু নেড়ে ফ্লেমটাকে মিডিয়াম করে দেবো। মিডিয়াম ফ্লেমে এবার রান্নাটা হতে থাকছে। সুইট কর্ন যেটা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, জল থেকে তুলে চিপে, হালকা করে চিপে দিয়ে দিলাম। 1 মিনিট সুইট কর্নটাও নাড়তে হবে। সুইট কর্ন একটু ফ্রাই করে খেলে পরে খুব ভালো স্বাদ হয়। ফ্লেম লো আছে এখন। এবারে এর মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ইনগ্রেডিয়েন্ট, বেসন। বেসন 1 টেবিল চামচ। বেসনটা দেওয়ার কারণ হচ্ছে, টোটাল জিনিসটাতে একটা হোল্ডিং, বাইন্ডিং এর একটা ব্যাপার থাকবে।
যেটা পেস্ট বানানো হয়েছে সেটাকে হোল্ড করবে, অ্যাজ ওয়েল অ্যাজ যখন তেলের মধ্যে হালকা ফ্রাই করা হয় তখন বেসনের একটা খুব সুগন্ধ আসে। দিয়ে দিলাম পেস্ট যেটা বানিয়েছিলাম, পালং শাক, ধনেপাতা, কাঁচা লঙ্কার। এবারে এটা মিনিট 5 আমাদেরকে কুক করতে হবে, কিন্তু এই কুকিংটা পুরোটাই হবে লো ফ্লেমে, কম আছে। আঁচ একদম বাড়াবেন না, নাড়তে থাকবেন এবং কড়াইয়ের গায়ের থেকে বা প্যানের গায়ের থেকে ঘষে ঘষে তুলে দিতে হবে, যাতে হিটটা প্রপারলি পুরো জিনিসটার মধ্যে একভাবে ডিস্ট্রিবিউট হয়। একটু চিনি দিতে হবে এই জন্যে যে পালং শাকের নিজস্ব একটা সামান্য নোনতা ভাব এবং একটা তিতকুটে ভাব থাকে, তেতো ভাব, সেটা যাতে ব্যালেন্স হয়ে যায়। এবারে ঢাকা দিয়ে দিলাম, লো ফ্লেমেই আছে। আস্তে আস্তে কিন্তু এখন তেল রিলিজ হচ্ছে, সারফেসে আসছে, তেল ভেসে উঠছে। তখন বুঝবেন যে রান্না প্রায় কমপ্লিট। নুনটাকে ফাইনালি চেখে নিচ্ছি, যদি লাগে তাহলে দেবেন। আমার সামান্য আর একটু নুন দিতে হলো, 1/4 টিস্পুন মতো নুন দিয়ে দিলাম। নুনটাকে ভালো করে মিশিয়ে দিলাম। রান্না কিন্তু হয়ে গেছে, মানে এই পেস্টের যে রান্নাটা এটা হয়ে গেছে। এবার ফাইনাল একটা টাচ, ফাইনাল একটা পার্ট আছে, সেটা আমরা করব। আলাদা একটা প্যানে 2 টেবিল চামচ ঘি দিলাম। ঘি দেওয়ার পরে মিডিয়াম ফ্লেমে ঘিটা যেই গলে যাবে সাথে সাথে তার মধ্যে 2টো শুকনো লঙ্কা মাঝখান থেকে একটু ফাটিয়ে নিয়ে দিতে হবে, যাতে ঘি ছিটে না আসে। এই জন্যই শুকনো লঙ্কা তেলে বা ঘিতে যাতেই যায় একটু ফাটিয়ে নিয়ে দিতে হয়। অল্প যে রসুন কুচিটা আলাদা পোর্শন ছিল সেটা দিয়ে দিলাম পুরোটা। 15 থেকে 20 সেকেন্ড নাড়লাম। আর কসুরি মেথি আগেও দিয়েছি 1 টিস্পুন, এখন দিলাম 1/2 টিস্পুন। এটা ড্রাই রোস্ট বা ব্রয়েল করে নিয়ে হাত দিয়ে গুঁড়ো করে পাউডারটা বানানো কসুরি মেথি। পুরো এই জিনিসটা এবারে অ্যাকচুয়াল রান্নাটার সাথে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দিয়ে বেশি নাড়ার দরকার নেই, জাস্ট একবার মিক্স করে দিয়ে ঢাকা দিতে হবে এবং গ্যাস অফ। রসুন কর্ন পালং একদম রেডি সার্ভ করবার জন্যে। অত্যন্ত সুস্বাদু এই রেসিপি, আপনারা অতি অবশ্যই একবার বানাবেন। আমি ফাইনাল গার্নিশিং করছি একটা ধনেপাতার ছোট ডাল বা স্প্রিগ অফ করিয়েন্ডার যেটাকে বলে, সেটা দিয়ে। ভিডিও দেখবার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।